আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। এটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কাজীহাটি এলাকার একটি মৎস্য চাষ প্রকল্প। 2000 সালে 9.25 একর জমিতে 7টি পুকুর কেটে এখানটায় মাছ চাষ শুরু করা হয়। সাতটি পুকুরের এই প্রকল্পটিতে তখন খরচ হয়েছিল 10 লক্ষ টাকা। আর যার উদ্যোগে এবং পরিশ্রমে প্রকল্পটি আজ একটি লাভজনক খাতে রূপ লাভ করেছে, তার নাম লতিফুর রহমান রতন। মোহনগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় অনেক ব্যস্ততা ও অন্য ধরনের ব্যবসার সুযোগ থাকলেও তিনি এই মৎস্য চাষে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছিলেন। বর্তমানে তিনি একজন আইনজীবী, নেত্রকোনা জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি হিসেবে কর্মরত আছেন। আমি 2000 সালে তখন আমি পৌরসভার চেয়ারম্যানের পাশাপাশি বিকল্প একটা আয়ের উৎস খোঁজার চিন্তা করি, এবং সেই চিন্তা থেকে আমার মাথায় আসে যে এটা ফিশারি করার। তো এটা আমি তখন 2000 সালেই আমি এই ফিশারিটা করি আর কি। এই জায়গাটা তো নামা জমি, জমির মূল্য কম, তো আমার সব মিলে প্রায় 10 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে ওই সময়। মোহনগঞ্জ এলাকায় বাংলা মাছ নামে যেসব মাছ পরিচিত, সে সব মাছই তিনি মূলত চাষ করে থাকেন। যে মাছগুলো বইয়ের ভাষায় রুই, কাতল, মৃগেল ইত্যাদি নামে পরিচিত। আর এবছরই তিনি তেলাপিয়া চাষ করেছেন। তেলাপিয়া একটি মাঝারি আকারের মাছ, দেহ চ্যাপ্টা। মাছটি ডিম পাড়ার পর নিজের মুখে রেখে দেয় বাচ্চা ফোটানোর জন্য। শরীর আঁশযুক্ত। এটি বাংলাদেশে আফ্রিকা থেকে আমদানি করা হয়েছে। এটি মিঠা পানির মাছ। সাধারণত খাল এবং বিলে পাওয়া যায় এ জাতীয় মাছ। এ মাছের চাষ পদ্ধতি খুবই সহজ, তবে অধিক ফলনের জন্য বর্তমানে তেলাপিয়া চাষ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশে কিছু নতুন কোম্পানি হয়েছে যারা মাছের খাবার উৎপাদন করেন। এসব খাবার বা মৎস্য ফিড দিয়ে এ মাছ চাষ করলে 4 মাসে মাছের ওজন 500 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। এতে নিয়মিত খাবার প্রয়োগ ও চিকিৎসক দ্বারা মাছের যত্ন নিতে হয়। তেলাপিয়া গোত্রের নতুন সংযোজন মনোসেক্স, যা অধিক ফলনশীল। মাছ চাষ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। পোল্ট্রি বিষ্ঠাতে খাদ্য মান রয়েছে এ চিন্তা থেকে অনেক মৎস্য চাষী পোল্ট্রি লিটারকেই কেবল মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছে। কিন্তু লিটার ব্যবহারের কারণে চাষিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় পোল্ট্রি লিটারে কাঠের গুঁড়া ব্যবহার করা হয়, যা মাছ খেয়ে পরিপাক করতে পারে না এবং তা থেকে বদহজম হয়ে পেট ফুলে মাছ মারা যায়। আবার লিটারে কেবল তুষ থাকার কারণে একই সমস্যা দেখা দেয়। অধিক পরিমাণে লিটার পানির গুণাগুণ নষ্ট করে দেয়। পানিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে ব্যাপক হারে মাছ মারা যায় এবং পানির গুণাগুণ রক্ষা করতে গিয়ে ওষুধপত্র কিনতে প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে চাষিদের। এছাড়া এই লিটারের মাধ্যমে মাছে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়, যা মাছের জন্য স্বাস্থ্যসম্মত নয়। ইউরোপীয় দেশসমূহে মাছে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ করেছে। আমাদের দেশেও নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে সস্তায় লাভের মানসিকতা পরিহার করতে পোল্ট্রি লিটার মাছ চাষে ব্যবহারে বিরত থাকা উচিত। তারপরে আরেকটা সমস্যা তো আছে, সেটা হলো যে ফিডের বর্তমানে বাজার যে মূল্য, সেই মূল্যে সবসময় ফিড দিয়ে মাছ চাষ করা আসলে আমাদের পক্ষে অনেকটা কঠিন কাজ, এবং এটা লাভজনক নয় আমার কাছে মনে হয়। সেজন্য বিকল্প পন্থা হিসেবে আমরা খৈল, কুড়া, ওটুকুড়া এগুলা খাওয়াই বা অন্য অন্য জিনিস খাওয়াই। এতে মাছের আসলে প্রকৃত গ্রোথ যেটা আসা দরকার সেটা অনেক সময় আসেও না। উনি বলছেন যেটা, যে মাছগুলা উনি পুরাতন কোনো মাছ নাই এই পুকুরে, মাছগুলো সব বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছাড়া, তো সেই তুলনায় মাছের গ্রোথ খুব কম হয় নাই, গ্রোথ মোটামুটি সন্তোষজনক বলে আমার মনে হয়। আর খাবার সেটা উনি নিজেও স্বীকার করেছেন, এবং আমারও অনেক চাষির সাথে যেটা কথা হয়েছে যে খাবারের দাম বেশি হওয়াতে তারা খাবারের দাম এবং মাছের দামের সাথে সেটা একটু পার্থক্য বেশি হয়ে যায় বলে অনেকে খাবার, আমরা যেভাবে বলি যে মাছের দেহ ওজনের 1 থেকে 2% খাবার দেওয়ার জন্য এই কার্প জাতীয় মাছে, কিন্তু ওইটা অনেকে দেয় না, এবং আমার মনে হয় উনিও ওইভাবে দেয় নাই খাবারটা। একই পুকুর থেকে একাধারে কয়েকদিন মাছ ধরলে চাষি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কেননা
পরপর কয়েকদিন জাল টানলে অন্য মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় বলে মাছের ওজন কমে যায় এবং আঘাতজনিত কারণেও কিছু মাছ মারা যেতে পারে। এই কারণে একটানা কয়েকদিন মাছ না ধরে মাছে বিরতি দেওয়া উচিত। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।